কিছু পেতে গেলে নাকি হারাতে হয়, বাঙালিদের প্রচলিত একটা প্রবাদ বাক্য। কিন্তু আমি মনে করি কিছু পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। আপনি কিছু অর্জন করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, না হলে সেটি আপনি পাবেন না। এটা এমনই একটা যুগ, এখানে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। আপনি পরিশ্রম করুন, একদিন না একদিন তার ফলটা খুবই ভালো পাবেন। জানি হয়তো ভিডিওটা দেখে অনেকেই বলবেন, আপনি কেন এত জ্ঞান দিচ্ছেন, আপনি কি করেছেন? হ্যাঁ, আপনারা বলতেই পারেন আমি কি করেছি। করিনি, করা শুরু করেছি, তাই জন্য সবাইকে বলছি সবাই কঠোর পরিশ্রম করে একদিন না একদিন সাফল্য ঠিক আসবে। আপনারা যারা মনে করছেন কি করব, কেন করব, কিভাবে করব, ভালো লাগে না, যারা এইভাবে বসে আছেন তাদের কিছুই হবে না। আমি বলবো একবার করা স্টার্ট করুন, একবার দুবার তিনবারের বার আপনি এমনি এনার্জি পেয়ে যাবেন সেই কাজটা করার জন্য। যে কোনো কাজ যেটাই আপনি করতে চাইছেন অনেক দিন ধরে কিন্তু করতে পারছেন না, আপনি এখনও স্টার্টই করেননি, বলবো করা শুরু করে দিন, অবশ্যই দেখবেন ভালো ফল পাবেন। চেষ্টা না করলে কোনো কিছু হয় না। বসে বসে চিন্তাভাবনা প্ল্যানিং করে শুধুমাত্র কোনো কাজের সাফল্য আসে না। আর শুধুমাত্র কাজ করলেই যে সাফল্য আসবে তাই না, কঠোর পরিশ্রম করতে হবে। যেমন ধরুন আমাদের মায়েদের কথা বলি, আমরা যারা মা হয়েছি বা আমাদের মায়েদের কথা বলি, সকাল থেকে উঠে থেকে আমাদেরই চিন্তা করে কি খাবো, কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমাদের যত্ন নেবে বা আমরা কিভাবে আমাদের সন্তানদের যত্ন নেব। সারাদিন মায়েরা নিজেদের কথা ভুলে যায়, নিজেদের কথা মনে থাকে না, সন্তানের কথা চিন্তা করতে করতেই সারাদিন চলে যায় তাদের পিছনে কাজ করতে করতে, তাই তো? যেমন এখন আমি মেয়ের জন্য একটু টিফিন বানাচ্ছি, জানি ও হয়তো পুরোটা খাবে না, কারণ বাচ্চারা অনেক সময় নষ্ট করে, খায় না, খেতে চায় না। তাও আমি চেষ্টা করি সবসময় কিছু আলাদা আলাদা করে দেওয়ার, যাতে আমার মেয়েটা কিছু খায়, ভালো থাকে, সুস্থ থাকে, তার যেন খিদেতে কষ্ট না করতে হয়। তাই জন্য মেয়ের এখন একটু চিড়ের পোলাও বানাচ্ছি আর আমাদের জন্য একটু চা বসিয়েছি। জানি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি ভিডিওর শুরুতে, যাদের ভালো লাগবে না তাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে একটু চিড়ের পোলাও বানাচ্ছি, রেসিপি দেখাইনি কারণ আমার থেকে অনেক বেটার সবাই পারো। এখানে গরম গরম চিড়ের পোলাও বানিয়ে আমি রেডি করে ফেলেছি আর আমাদের জন্য চা। যাদের পছন্দ হবে ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থেকো, কারণ আমিও চেষ্টায় আছি সুন্দর করে ভিডিও বানাতে, সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে। সবাই একটু পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও, আমার ছোট্ট মেয়েটাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ছোট্টরাই দেখো খাবার দিয়ে দিয়েছো, বসে বসে কি সুন্দর খাচ্ছে।